আমিও তো পারছি না, একদম ভুলভাল হচ্ছে। এর থেকে ভালো তো অন্য কিছু করে নিতাম, একেবারে কিছু হচ্ছে না। কেমন আছো সবাই? আচ্ছা বসো। কি নিয়ে এত ব্যস্ত ছিলে তোমরা বলো? আগামীকাল আমাদের স্কুলে গণিত উৎসব অনুষ্ঠিত হবে, এই উপলক্ষে আমরা আমাদের শ্রেণীকক্ষটিকে সাজানোর চেষ্টা করছিলাম। বাহ, বেশ ভালো। তোমরা খুব সুন্দর সাজাচ্ছিলে। বসো। হ্যাঁ আয়ুষী, তুমি বলো। গত বছর আমরা বৃত্তাকার কাগজ দিয়ে আমাদের শ্রেণীকক্ষ সাজিয়েছিলাম। এবার আমরা ত্রিভুজ আকারের কাগজ দিয়ে আমাদের শ্রেণীকক্ষ সাজাতে চাই। এক্ষেত্রে এদের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। কিন্তু আমরা 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকতে পারছি না। বাহ, বেশ ভালো হবে। হ্যাঁ সিদ্ধার্থ বলো। আমি 7 সেমি দৈর্ঘ্যের বাহুটি এঁকেছি, কিন্তু 5 ও 4 সেমি দৈর্ঘ্যের বাহু দুইটি কিভাবে আঁকতে হবে তা আমি বুঝতে পারছি না। আচ্ছা তাই, বসো। এখন তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা বসো, চলো আমরা সবাই মিলে এর সমাধান খুঁজি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কি মনে আছে কিভাবে বৃত্ত আঁকতে হয়? বেশ ভালো। আমার কাছে বৃত্ত আঁকার প্রয়োজনীয় একটি উপকরণ আছে। এই যে এই কার্ডবোর্ডটিতে কিছু ছোট ছোট ছিদ্র আছে, আর এই ছিদ্রগুলো 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত। 0 দ্বারা চিহ্নিত ছিদ্রটি হলো বৃত্তের কেন্দ্র, আর 1 দ্বারা চিহ্নিত ছিদ্রটি হলো কেন্দ্র থেকে 1 সেন্টিমিটার দূরত্বে। আবার 2 দ্বারা চিহ্নিত ছিদ্রটি কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরত্বে। ঠিক একইভাবে প্রতিটি সংখ্যাই কেন্দ্র থেকে সমপরিমাণ দূরত্বে অবস্থিত। আচ্ছা, আমরা যদি 5 সেন্টিমিটার দূরত্বের একটি বৃত্ত আঁকতে চাই, আমরা কি আঁকতে পারবো? আমি তোমাদের জন্য এরকম কিছু কার্ডবোর্ড এনেছি। আমি তোমাদের প্রত্যেককে একটি করে কার্ডবোর্ড দিচ্ছি, তোমরা বৃত্তটি আঁকার চেষ্টা করবে, ঠিক আছে? জি স্যার। আমরা সবাইকে বৃত্তটি আঁকতে পেরেছি? জি স্যার। বাহ, বেশ ভালো। আচ্ছা, এই যে বৃত্তের উপরের এই বিন্দুগুলো সম্পর্কে তোমরা কি কোনো ধারণা রাখো? জি স্যার। আচ্ছা সিদ্ধার্থ, তুমি বলো তো। হ্যাঁ, আমাদের মনে আছে, কেন্দ্র থেকে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব সমান। এক্ষেত্রে দূরত্ব হলো 5 সেমি। বাহ, চমৎকার বলেছো। আমরা এই কার্ডবোর্ডটি দিয়ে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করব। চলো আমরা এটি দেখি। আমরা প্রথমেই একটি স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু নিয়ে নিব। তারপর এই বাহুটির এক প্রান্ত থেকে এইভাবে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত চাপাকব। তারপর এভাবে ধরে আমরা 5 সেন্টিমিটার বিশিষ্ট একটি বৃত্ত চাপাকব, যেন এটি পূর্বের 4 সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তচাপকে ছেদ করে। তাহলে আমরা এখানে একটি ছেদবিন্দু পাব। তারপর আমরা ঠিক এইভাবে যোগ করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটি পেয়ে যাব। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আমরা কি এভাবে তাহলে ত্রিভুজটি আঁকতে পারবো? জি স্যার। তাহলে সবাই ত্রিভুজটি আঁকার চেষ্টা করো।
আগে আমরা বাহু নিব, বাহু নিয়ে এই বাহু থেকে, তারপর এই পাশ থেকে 4 সেন্টিমিটারের একটি বৃত্তচাপ দেব। তারপর আমরা বাহুগুলো যোগ করে দেব। চেষ্টা করো। তোমরা কি সবাই ত্রিভুজটি আঁকতে পেরেছো? বাহ, বেশ। আচ্ছা ওয়ারিশা, বলো তো তুমি কাজটি কিভাবে করলে? যেহেতু বিন্দুটি এই 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক প্রান্ত থেকে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাই বলা যায় যে বিন্দুটি এই 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু। বাহ, চমৎকার। তারপর? আবার যেহেতু বিন্দুটি এই 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের এক প্রান্ত থেকে 4 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, তাই বলা যায় যে বিন্দুটি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু। বেশ ভালো। সেই জন্য আমি বৃত্তের ওই বৃত্তচাপটি এঁকেছি। এখানে আমি একটি বিন্দু পেয়েছি, বিন্দুটি হলো বৃত্তচাপ দুইটি ছেদ বিন্দু। এরপর প্রাপ্ত বিন্দুটি ব্যবহার করে আমি ত্রিভুজের বাকি দুই বাহুগুলি এঁকেছি। এভাবেই আমি ত্রিভুজটাকে সম্পন্ন করি। বাহ, চমৎকার। তোমার সমাধান একদম সঠিক হয়েছে। আমরা ওয়ারিশার জন্য একটি হাততালি দেব। তুমি বসো। আমরা ঠিক এইভাবে বিভিন্ন ধরনের ত্রিভুজ তৈরি করতে পারবো। স্যার, তাহলে ত্রিভুজগুলো তৈরি করে শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলি। হ্যাঁ, চলো আমরা আগামীকালের গণিত উৎসবের জন্য আমাদের শ্রেণীকক্ষটি চমৎকার করে সাজিয়ে ফেলি সবাই মিলে। সবাই মিলে কাজ শুরু করি। আমি সবুজ রঙের আঁকবো, তুমি? আমি সবুজ কালার। সাত